দুর্গাপুরে রাজ্য সরকারি বিদ্যুৎ দপ্তরে WBSEDCL এ টেন্ডার পাওয়া সংস্থার প্রায় 12 লক্ষ টাকা সরঞ্জাম চুরি কেনারা করল কোক ওভেন থানার পুলিশ। বেশ কিছু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল, 11 কেভি ইউজি কেবল, ড্রাম নারায়ণপুর থেকে চুরি হয়। তার ভিত্তিতে চলতি মাসে 21 তারিখে সংস্থার তরফে মোহাম্মদ তৌফিক আলী একটি চুরির মামলা রুজু করে স্থানীয় কোক ওভেন থানায়। কোক ওভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন করে। প্রথমে নীতিশ কুমার যাদব নামে একজন লরি ড্রাইভারকে গ্রেফতার করে এবং তাকে রিমান্ড নেয় কোক ওভেন থানার পুলিশ। তাকে জেরা করে জানায় যে সে তার গাড়ি থেকে চুরি যাওয়া মাল নিয়ে যায় হাওড়া লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চগোড়ায়। এরপর নীতিশ কুমার যাদবকে সাথে নিয়ে কোক ওভেন থানার পুলিশ লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চগোড়া হানাদ এবং রিতেশ প্রতাপ সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর রিতেশ প্রতাপ সিংকে রিমান্ড নিয়ে গতকাল মালিপাঞ্চগোড়া আবার হানা দেয়। সেখানে মূল অভিযুক্ত অনুজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার হয়, যার আনুমানিক বাধার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। আজ সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় অনুজ কুমারকে। গোটা ঘটনায় 3টি গাড়িকে আটক করেছে পুলিশ, একটি ছোট 407, একটি হাইড্রা ও একটি লরি। সরঞ্জাম চুরি হয়েছিল, কি কি সরঞ্জাম চুরি হয়েছিল, কোথা থেকে হয়েছিল এটা? এটা অ্যাকচুয়ালি আমাদের কোক ওভেন থানার আন্ডারে কোক ওভেন সাবস্টেশন যেটা আছে, সেখানে আমাদের একটা নতুন নারায়ণপুর সাবস্টেশন থেকে একটা নতুন ফিডার বের হচ্ছিল, 11,000 লাইনের ফিডার বের হচ্ছিল। সেখানে নারায়ণপুরে যে দক্ষিণায়ন কালীবাড়িটা আছে, কালীবাড়ির সামনে আমাদের 508 মিটারের একটা ইউজি কেবিলের ড্রাম রাখা হয়। তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় 10 তারিখে, কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি 21 তারিখে। তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল, যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাই 5 লাখ টাকা আর ইরেকশন হচ্ছে আপনার 12 লাখ টাকা। তো যথারীতি আমরা কোক ওভেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন, রিন্টু মাহাতো সাহেব, উনি এটা চার্জে পান। ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন কি সরঞ্জাম উদ্ধার হয়েছে? এখন আমাদের এখানে রিন্টু স্যারকে যেভাবে আর কি মানে মানে আমাদের মানে জনসাধারণ বা পাবলিক যেরকম ভাবে ভাবে যে পুলিশ মানে ঠিক আছে চলো কমপ্লেন করলাম, পুলিশের মতো কাজ দেখবে, কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল। মানে আমার তরফ থেকে আমি নিজে স্যারকে খুব কাছ থেকে দেখেছি, মানে রিন্টু স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি এতটাই রিকভারি সুন্দর করে করেছেন, টোটাল প্রসেসে করেছেন, টোটাল আমাদের সাথে কমিউনিকেশন করে স্যারের যতটুকু সাধ্য স্যার লাস্টে এটা রিকভারি করেছে। অ্যাজ অন ডেট আজকে ডেটে যা যা চুরি হয়েছিল সবই রিকভারি করে এখানে পেয়েছি। যারা চুরি করেছিল তাদের গাড়ি স্যার আটক করেছেন এবং তাদেরকেও আটক করেছেন। কবে চুরি হয়েছে? এটা চুরি হয়েছিল 10 তারিখে, কিন্তু স্যার আজকে অ্যাজ অন ডেট 10 জুলাই, অ্যাজ অন ডেট আজকে 21 তারিখে। এখন আমরা খুশি যে স্যার আমাকে ইনফরমেশন দিয়েছিলেন রিন্টু মাহাতো সাহেবকে, যে সত্যি যে পুলিশ ব্যাপারটা আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে এটা উড়ে গেল যে না, পুলিশ মানে সহায়তা এবং পুলিশ যেটা পাবলিক সার্ভেন্টের কাজ করে এটা অবশ্যই। লং ডেট অ্যাকচুয়ালি আমরা আশেপাশে খুঁজছিলাম, লোককে জিজ্ঞেস করছিলাম যে দাদা এখান থেকে কেবিলটা কে নিয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর কন্ট্রাক্টর আছে যারা সাব এজেন্সিতে কাজ করে, এখানে 18 থেকে 20 জন সাব এজেন্সিতে কাজ করে। তো তাদের মধ্যে এবার আমরা সকলকে জিজ্ঞেস করি, সকলেই আমরা প্রথমে নিজেরা ইনকোয়ারি করি ভোল্টাসের তরফ থেকে, তারপরে যখন পাইনি তারপরে আমরা কমপ্লেনটা করেছিলাম। এসে রিকভারি হয়েছে, এখন এটা স্ক্র্যাপ হিসেবে এসছে রিকভারিতে। এবার স্যার তো তার দুজনকে অ্যারেস্ট করেছেন, ব্যাস 3 জনকে। আমার নাম শঙ্কর দাস। আপনি ঠিকাদার সংস্থা? না, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।